সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসবে, কত বছর পর। তো আল্লাহ কি করলেন দেখেন, ফোকাল পয়েন্ট, ফোকাস ঘুরিয়ে দিলেন। কোন দিন, কোন বছর, কোন মাস এটা ইস্যু না, ইস্যু হচ্ছে কিয়ামত হবে। এবং যখন কিয়ামত হবে তখন কি হবে? তখন চক্ষু স্থির হয়ে যাবে, যখন চক্ষু হয়ে পড়বে জ্যোতিহীন, যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে, জগৎকে ধ্বংস করে দেওয়া হবে, সেদিন মানুষ বলবে আজ পালানোর স্থান কোথায়? না, কোনো আশ্রয়স্থল নেই। সেদিন ঠাঁই হবে তোমার রবের নিকট। সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগ্রে পাঠিয়েছে, সে কি আগে পাঠিয়েছিল এবং কি পশ্চাতে রেখে এসেছে। বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্মুখ অবগত, মানুষ জানে সে কি করে। এই যে প্রতারক, সে জানে সে প্রতারক। এই যে অসৎ ব্যক্তি, সে জানে সে অসৎ। প্রত্যেক মানুষ তার আত্মাকে প্রশ্ন করুক, সে কি আসলে কি বিশ্বাস করে। সে মনে করে এই জগতে কোনো স্রষ্টা নেই, এই জগৎটা এমনি এমনি হয়েছে, যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। এই দুটা সূরায়, সূরা নাজিয়াত এবং সূরা কিয়ামা, প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কবে হবে। আল্লাহ বললেন যে এটা ইস্যু না, ইস্যু হচ্ছে গিয়ে তোমরা কি প্রস্তুত করেছ। যে সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলবো, যেভাবে গুটানো হয় লিখিত দফতর। এই যে বিশাল আসমান জমিন, গোটা জগৎ এত বিশাল, এটাকে একদম ছোট করে নিয়ে আসা হবে, গুটিয়ে নিয়ে আসা হবে। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আল্লাহ বললেন এই যে প্রেজেন্ট জগৎ, এটা কেমন ছিল? এটা ক্ষুদ্র একটা অবস্থায় ছিল, সেটাকে বিস্তৃত করা হয়েছে। এখন আল্লাহ বললেন এই যে জগৎ বিস্তৃত অবস্থা আছে, এটাকে আবার গুটিয়ে আনা হবে, এবং গুটিয়ে আনার পরে আবার কি করা হবে? গুটিয়ে আনার পরে আবার সেটাকে নতুন করে সৃষ্টি করা হবে। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, অর্থাৎ আমি যে এই ওয়াদা করলাম যে জগৎটাকে গুটিয়ে আনা হবে এবং গুটিয়ে আনার পরে আবার এটাকে বিস্তৃত করা হবে, এই ওয়াদা বাস্তবায়িত হবে। তো কিয়ামত কবে হবে, কোন বছর হবে, কোন সালে হবে, কত বছর পরে হবে, এটা ইস্যু না। কিয়ামত যে হবে তখন মহাবিশ্বের জগতের কি হবে। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা এবং 48 নং আয়াত, আল্লাহ বলছেন যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং একইভাবে আকাশ মণ্ডলীয়। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যে এই যে আর্ধ পৃথিবী আছে এবং এই যে সামাওয়াত মহাবিশ্ব আছে, এই জগৎ থাকবে না, এটাকে ধ্বংস করা হবে। ধ্বংস করে কি করা হবে? ধ্বংস করে এক নতুন জগৎ সৃষ্টি করা হবে এবং মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে। অতএব মানুষ তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তো আল্লাহ তাআলা বলছেন যে ইয়াস আলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, যে এরা এই মুশরিকরা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে যে তা কখন হবে। ফিমা আনতা মিন যিকরাহা, এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক? তো আল্লাহ এই পরে আয়াতে বললেন ইলা রব্বিকা মুনতাহাহা, এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ, অর্থাৎ এর জ্ঞান একমাত্র তোমার রবের কাছেই আছে। ইন্নামা আনতা মুনযিরু মাই ইয়াখশাহা, যারা কিয়ামত দিবসকে ভয় করে, যে আল্লাহকে জবাবদিহি করতে হবে, তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো। অর্থাৎ এটা এমন না যে কিয়ামত কখন হবে, কোন শুক্রবার হবে, কোন বৃহস্পতিবার হবে, কোন বছর হবে, এই ভয় না। ভয়টা হচ্ছে কি? যারা ভয় করে যে কিয়ামত হবে তারপর আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এটাকে ভয় করা। এরপর আল্লাহ বললেন 46 নম্বর ভার্সে যে কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি। মানুষের নতুন করে শরীর সৃষ্টি করা হবে এবং সেই শরীরের মধ্যে প্রত্যেকে তার যে আত্মা, নতুন শরীরে পুরনো আত্মাকে প্রবেশ করানো হবে এবং আত্মা এবং শরীরের এক সমন্বয় হবে। বস্তু জগতের শরীর এবং আত্মা যেটা অশরীরী, সেটার দুইটার সমন্বয় হবে, দুইটা একসাথে ফিউজড হবে এবং তারা আবার চৈতন্য ফিরে পাবে, চেতনা ফিরে পাবে। এবং যখন দেখবে যে হ্যাঁ এটা তো কিয়ামত দিবস, এটা তো হাসরের ময়দান, তখন তারা বলবে কত সময় পার হলো, বিভিন্ন জন বিভিন্ন সময় মারা গিয়েছে না, আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে এবং কত মানুষ মারা যাবে। তাদেরকে আল্লাহ তাআলা নিদ্রায় শায়িত করে দিবেন, অর্থাৎ তাদের চৈতন্য থাকবে না, তাদের চেতনা থাকবে না। যেভাবে কোনো মানুষ যখন কোমায় চলে যায়, অজ্ঞান হয়ে যায়, তখন কারো অপারেশন হয়, 2 দিন 3 দিন অজ্ঞান থাকে, তো যখন তার জ্ঞান ফিরে, যখন তাকে বলা হয় যে ভাই আপনি তো কোমায় ছিলেন 1 বছর, বা আপনি অপারেশন করার সময় যে আপনাকে অজ্ঞান করা হলো, এরপর আপনি প্রায় 48 ঘন্টা বা তারও বেশি অজ্ঞান ছিলেন, তখন সে বিশ্বাস করতে চায় না। তখন সে বলে না, 2 দিন পার হয়ে গেল, আমার তো মনে হয় যেন 1 মুহূর্ত। বা যারা কোমা থেকে জ্ঞান ফিরে পায় 1 বছর 2 বছর বা আরো অধিক সময় পর, যখন তাদেরকে বলা হয় যে ভাই আপনি 2 বছর 3 বছর বা আরো বেশি সময় অজ্ঞান ছিলেন, কোমায় ছিলেন, তখন সে বলে না, আমার তো মনে হয় যেন 1 মুহূর্ত, যেন কিছু সময়। তো আল্লাহ বললেন যখন তাদের নতুন শরীরে পুরনো আত্মাকে প্রবেশ করানো হবে এবং আত্মা এবং শরীরের সমন্বয় হবে, ফিউজড হবে, যখন জ্ঞান ফিরে পাবে, চৈতন্য ফিরে পাবে, তখন তারা বলবে আমার কাছে মনে হয় যেন একটা সন্ধ্যা অতিক্রম হয়েছে অথবা 1 সকাল, কিছু মুহূর্ত।